আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। লাস্ট বেশ কিছুদিন ধরে আমার পেজের কাজ আমি অফ রেখেছিলাম। তো আবার শুরু করেছি। তো আজকে একটা টিউলিপ ফুলের পেইন্টিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাজটা যদিও বেশ কিছুদিন আগেই শুরু করেছি। কিন্তু আমি পেজের কাজ যেহেতু অফ রেখেছিলাম তাই আর ভিডিও আপলোড করা হয়নি। কিছু কিছু ফুল বারবার আঁকতে ইচ্ছা করে, তো এই টিউলিপ ফুলটাও আমার কাছে এমনই। এর আগেও আমি এঁকেছি, কেন জানি বারবার ইচ্ছে করে একটু নতুন করে একটু অন্যরকম কালার দিয়ে বারবার আঁকি। তো এবার আমি নীল রং দিয়ে এঁকেছি, নীল রঙের টিউলিপ। এখানে আমি শুধু একটা ফুলে এঁকেছি এবং বড় করে, যাতে একটু বেশি হাইলাইট হয়, আর কয়েকটা পাতা দিয়েছি। এখানে আমি ব্লেন্ডিংয়ের জন্য নীল রঙের সঙ্গে সাদা রঙটা নিয়েছি, যাতে একটু হাইলাইট করা যায় আর ব্লেন্ডিং করে একটা রিয়েলিস্টিক লুক আনা যায়। তো আমি এখানে ভেতরের দিক থেকে পাতাগুলো প্রথমে আমি এঁকে নিয়েছি একের পর এক, মাঝের অংশটা একদম। তো ওইটা আমি একদিক থেকে নীল রং দিয়েছি এবং অপর দিক থেকে সাদা রং দিয়ে ব্লেন্ডিং করে হাইলাইট করেছি, যাতে দেখতে একদম রিয়েল মনে হয়। ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি যেন মিক্স না হয়ে যায়। এগুলো যে আলাদা সেগুলো বোঝানোর জন্য একটা পাপড়ির শেষে যে কালারটা আমি ইউজ করেছি, অপর পাপড়ির শুরুর দিকে, মানে আগের পাপড়িটা যেখানে শেষ হয়েছে পরের পাপড়িটার ওইখানটায় ডিফারেন্ট কালারটা দিয়েছি। মানে দেখা যাচ্ছে একটার শেষে সাদা, অন্যটার শুরুতে নীল। এইভাবে আমি ব্লেন্ডিং করেছি যাতে পাপড়িগুলো ডিফারেন্টভাবে বোঝা যায়। ফুলের গোড়ার দিকটা আমি একটু ডার্ক কালার দিয়েছি, সেজন্য শুধু নীলটা দিয়েই আগে আমি লাইনগুলো টেনে নিয়েছি এবং তারপরে উপরের দিক থেকে আমি সাদা রঙটা দিয়ে ব্লেন্ড করেছি। উপরের পাপড়িগুলো যাতে ভেতরের পাপড়িগুলোর সঙ্গে মিশে না যায় এই ব্যাপারটাও লক্ষ্য রেখেছি এবং সেভাবেই কালারটা করে নিয়েছি। তো এইভাবে একের পর এক আমি প্রতিটা পাপড়ি আলাদা আলাদাভাবে কালার করেছি এবং একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি যাতে মিশে না যায় সেই ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষ্য রেখেছি। এভাবে আমি ফুলের কাজটা শেষ করেছি এবং পরবর্তীতে পাতা ও ডালের কাজটা শুরু করেছি। এবার আসি আমি পেজে কাজ কিছুদিন কেন করিনি। আমি ভেবেছিলাম আমি পেজটা আর চালাবো না। তো ভাবলাম চালাবো না বলতে আমি নতুন একটা পেজ খুলতে চেয়েছিলাম, কিন্তু এই পেজটার প্রতি মায়া আর ছাড়তে পারি নাই, তাই এটাই চালাচ্ছি। আর বিশেষত মাঝে আমি বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আর কি পেজে একদমই টাইম দেওয়া হয়নি। তো এখন আপাতত পেজে টাইম দেওয়ার মতো টাইম আছে আমার, এজন্য আর কি চেষ্টা করছি সময় দেওয়ার। আর পেজ যদি আমি না চালাই, আমার সব থেকে ভালো লাগার কাজগুলোই আমার আর করা হবে না, কারণ ভিডিও মেকিংয়ের জন্যই আমার রেগুলার এই পেন্টিং বা সেলাইয়ের কাজগুলো করা হয়। নর্মালি ওইভাবে সময় বের করে করা হয়ে ওঠে না। দেখা যাচ্ছে যদি কোনো কিছু আমি বানানোর প্রয়োজন বোধ করি তখন আস্তে আস্তে সেটা বানানো হয়, কিন্তু ভিডিও যদি করি তাহলে একটা রেগুলারিটি মেনটেন করা হয়। ভিডিও যদি আপলোড না করি বা ভিডিও মেকিং না করি তখন আর এই রেগুলারিটি থাকে না। মূলত এই কাজটা আমার শখের কাজ বলা যায়, ভালো লাগা থেকে আমি এই কাজগুলো করি। তো রেগুলারিটি মেনটেন করার জন্য আর শখটা এভাবে বজায় রাখার জন্য আমি কাজটাও করে যেতে চাই এবং ভিডিওটাও করি, সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসলে আমার মনে হয় পেন্টিং করলে বা এই সকল সেলাইয়ের কাজ বা যেগুলোই বলি, শখের কাজগুলো করলে না মনটা ভালো থাকে, মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে, নিজের বলে কিছু থাকে যে না এটা আমার নিজের কাজ, নিজের আনন্দের কাজ। শুধু আমরা তো কাজ করি প্রয়োজনে, তো নিজেকে আনন্দ দেওয়ার জন্য যে কিছু কাজ আছে ওগুলো করলে যে আমাদের ভালো লাগে সেগুলো আমাদের করা উচিত। মানুষের শারীরিক যেমন একটা যত্ন আছে, মানসিকভাবেও নিজেদেরকে একটু যত্নে রাখা উচিত, তাহলে দিন শেষে দেখা যায় আমরা প্রতিটা মানুষই ভালো থাকতে পারি। তো আমি এই কাজগুলো কিন্তু অনেক আগে থেকেই করি, যেহেতু আমি হাতে কলমে কোথাও শিখিনি।
ইউটিউব ফেসবুক দেখে টুকটাক শিখেছি বা যেটুকু জেনেছি আমি অনেক আগে থেকেই করতাম। তো তারপরে একটা সময় আমার হাজব্যান্ডও বললো যে তুমি যখন কাজগুলো করছো এগুলো রেকর্ড করে রাখো, তোমার একটা পেজ আছে, পেজে তুমি আপলোড করতে পারো, এগুলো তোমার স্মৃতি হিসেবে থেকে যাবে। সেইখান থেকে এই কাজগুলো করা। কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।